আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্পেশালি এইচএসসি 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের ম্যাথমেটিক্স ফার্স্ট পেপারের সরল রেখা বা স্ট্রেট লাইনের উপর আমাদের যে সেকেন্ড পার্ট, সেই সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়েছে। আমি তোমাদের তুষার ভাইয়া। সো তোমরা যারা যারা হচ্ছে আমাদের সাথে লাইভে এখন যুক্ত হয়েছে, একটু জানিয়ে দাও তোমরা সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। একটু দেখো ভাইয়া, দেখি কারা কারা আছো আমাদের সাথে। আচ্ছা, আরো একটা জিনিস একটু তোমাদেরকে বলে দিই, তোমরা যারা হচ্ছে বিভিন্ন পেজ থেকে, লাইক হচ্ছে টার্গেট এইচএসসি টার্গেটের ক্লাস থেকে ক্লাস করছো, কিংবা হচ্ছে অনেকে সাজেশনস গ্রুপে থেকে ক্লাস করছো, কিংবা অনেকে আই এডুকেশন সায়েন্স পেজ থেকে ক্লাস করছো, তোমরা ভাইয়া সবাই একটু আই এডুকেশন থেকে ক্লাসটা করে নিবা। কারণ হচ্ছে বিভিন্ন পেজ বা গ্রুপে ক্লাস করলে যেটা হয় যে তোমরা ওইখানে যে কমেন্ট করো, ওইখানে যে ম্যাথমেটিক্স অ্যান্সার দাও, তো ভাইয়া তো জাস্ট একটা প্ল্যাটফর্মে হচ্ছে এখন তোমাদের কমেন্টগুলো চেক করতেছি, শুধুমাত্র আই এডুকেশন পেজ থেকে। তোমরা সবাই একটু প্লিজ আই এডুকেশন পেজ থেকে হচ্ছে আমাদের এই ক্লাসগুলো একটু দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা, আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও তো ভাইয়া তোমরা সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। শর্মিলা হোসেন প্রমি, তুমি আসসালামু আলাইকুম দিয়েছো ভাইয়াকে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, তো তোমরা হচ্ছে মোটামুটি খাতা কলম নিয়ে বসো। আজকে কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, স্ট্রেট লাইনের উপর হচ্ছে আমাদের আজকের ক্লাস পার্ট 2। আচ্ছা, তো চলো আমরা হচ্ছে আমাদের ক্লাস আজকে শুরু করে দেই, ঠিক আছে? তো চলো আমরা হচ্ছে আমাদের ক্লাস আজকে শুরু করে দেই। দেখো, আজকের ক্লাসটা কিন্তু হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি হচ্ছে তোমরা দেখো, তোমরা যারা হচ্ছে আমাদের সাথে আজকে ক্লাস করছো, তোমাদের জন্য কিন্তু একটা স্পেশাল সুযোগ আছে। কি সুযোগ? দেখো, তোমরা যারা বেশি বেশি করে হচ্ছে আমাদের ক্লাসে কমেন্ট করবা। কমেন্ট করা মানে কি? দেখো ভাইয়া, এই যে এই ম্যাথমেটিক্স গুলো রিপ্লাই দিবা, এগুলো অ্যান্সার হচ্ছে ভাইকে বলে দিবা, এবং হচ্ছে বিভিন্ন ভাবে আমাদের ক্লাসগুলো শেয়ার করে দিবা। তোমাদের জন্য কিন্তু থাকছে এই যে স্পেশাল বিভিন্ন টাইপের গিফট। সো এইগুলা জিতে নিতে তোমরা বেশি বেশি করে আমাদের ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? আচ্ছা, তো দেখি কারা কারা আছো আমাদের সাথে, একটু কমেন্ট করে জানিয়ে দাও তো ভাইয়া তোমরা কি হচ্ছে কে কোন জায়গা থেকে ক্লাস করছো, তারপর হচ্ছে ঢাকার মধ্য থেকে বা ঢাকার বাইরে থেকে কে কে ক্লাস করছো একটু জানিয়ে দাও। কার কলেজ কোনটা ছিল ভাইয়া একটু জানিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, সো আমরা হচ্ছে মোটামুটি এখনই হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দিব। আমাদের সাথে আরাফাত যুক্ত হয়েছো, শর্মিলা হোসেন প্রবি, তুমি হচ্ছে আমাদের সাথে আজকে ক্লাসে যুক্ত হয়েছো। ওকে, আচ্ছা আচ্ছা, তো চলো আমরা হচ্ছে ভাই আজকে ক্লাসটা শুরু করি। দেখো, আমাকে হচ্ছে ফার্স্টে 16 নাম্বার থেকে কেন ভাইয়া, আজকে হচ্ছে আমাদের স্ট্রেট লাইনের পার্ট 2। আমরা হচ্ছে লাস্ট ক্লাসে মানে পার্ট 1 এ হচ্ছে আমরা প্রথম 15টা এমসিকিউ সলভ করে ফেলেছি, তাই হচ্ছে আজকে আমরা 16 নাম্বার থেকে শুরু করব, ঠিক আছে? আচ্ছা, তো চলো সবাই হচ্ছে খাতা কলম নিয়ে বসো, স্পেশালি ক্যালকুলেটর যাদের আছে তোমরা সবাই কিন্তু ক্যালকুলেটর নিয়ে বসো, যেহেতু হচ্ছে আমরা এমসিকিউ আর হচ্ছে এইচএসসি বেসড এমসিকিউ করতেছি। সো একটা জিনিস মাথায় রাখবা, এইচএসসি তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে দেয়। তো যেহেতু হচ্ছে তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে দেয়, তুমি কিন্তু হচ্ছে তোমার প্রপার ইউজ অফ ক্যালকুলেটর করবা, ঠিক আছে? ব্রেনের উপর প্রেসার দেওয়ার তেমন কোনো দরকার নাই। আচ্ছা, তো দেখো, আমাকে হচ্ছে 16 নম্বর কোশ্চেনে একটা সরল রেখার ইকুয়েশন দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তারপর কি বলছে যে এটার এক্স অক্ষের খণ্ডিতাংশ কত একক, এক্স অক্ষের খণ্ডিতাংশ, বুঝতে পারছো? আচ্ছা, একটা জিনিস ভাই মনে রাখবা, যখনই তোমার এখানে খণ্ডিতাংশ রিলেটেড কিছু থাকবে, তখনই হচ্ছে তুমি এখানে কি করবা, ওই যে আমাদের একটা ইকুয়েশন আছে, দেখো আমাদের হচ্ছে একটা জেনারেল ইকুয়েশন আছে, এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়ালস হচ্ছে 1। এই ফর্মে নিয়ে যাওয়ার ট্রাই করবা। খণ্ডিতাংশ তোমার পরীক্ষার হলে বা এক্সাম স্ক্রিপ্টে বা প্রশ্নে এটা থাকা মানে হচ্ছে তোমাকে এই ফর্মুলাতে নিয়ে যেতে হবে, বুঝতে পারছো? এই ফর্মুলাটা চোখ বন্ধ করে লিখে ফেলবা, ঠিক আছে? এই ফর্মুলাটা তোমরা চোখ বন্ধ করে লিখে ফেলবা। আচ্ছা, আমি একটু দেখি তোমরা কারা কারা ক্লাস করছো আমাদের সাথে। আচ্ছা, তো প্রমি হচ্ছে খাগড়াছড়ি থেকে ক্লাস করছো, আমি একটু দেখার ট্রাই করি তোমরা কারা কারা আছো। আচ্ছা, তো শুভ তুমি কমেন্ট করেছো যে হচ্ছে ক্লিয়ার শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, তাহলে হচ্ছে চলো আমরা, যেহেতু মোটামুটি তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ, এখন হচ্ছে আমরা আমাদের পড়াটা কন্টিনিউ করি, ঠিক আছে? আমরা হচ্ছে এখন একটানা পড়াশোনা করবো, ঠিক আছে? সো তোমরা সিট বেল্ট বাঁধো, ইট উইল বি এ রোলার কোস্টার রাইড। কি করবা? জাস্ট খাতা কলম আর হচ্ছে একটা ক্যালকুলেটর নিয়ে নাও, জাস্ট খাতা কলম এন্ড টেক ইউর ক্যালকুলেটর উইথ ইউ, এন্ড হচ্ছে চলো আমরা হচ্ছে আমাদের নেক্সট ম্যাথ থেকে আমাদের ক্লাসটা শুরু করি। সো প্রথম ম্যাথটা তোমরা যারা যারা করেছো, তোমাদের এটার অ্যান্সার কিন্তু হচ্ছে অপশন বি। এবং তোমরা কিন্তু হচ্ছে আমাদের ক্লাসের পিডিএফটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবা, ঠিক আছে? সো টেলিগ্রাম গ্রুপের লিংক কিন্তু ভাইয়া আমাদের কমেন্ট সেকশনে দিয়ে দেওয়া থাকবে। আচ্ছা, সো দেখি আর কারা কারা হচ্ছে আমাদের সাথে ক্লাস করছো, তোমরা একটু জানিয়ে দাও তো ভাইয়া তোমরা হচ্ছে এখন আমাদের সাথে ঠিকঠাক মতো ক্লাস করতে পারছো কিনা। দেখা যাবে যে সাউন্ড সিস্টেম ঠিক হয়েছে, আবার আমাকে দেখা যাচ্ছে না। সো সবাই হচ্ছে আমাকে একটু জানিয়ে দাও যে তোমরা ঠিকঠাক মতো সবকিছু শুনতে পাচ্ছ কিনা। অডিও এন্ড ভিডিও বোথ আর ক্লিয়ার?
ওকে, সো পারি খাতুন তুমিও চলে আসছো, হিমেল চলে আসছো, উপমা তুমিও ভাইয়ের সাথে ক্লাসে যুক্ত হয়ে গিয়েছো, এন্ড খাইরুল তুমিও হচ্ছে ভাইয়ের সাথে ক্লাসে যুক্ত হয়ে গিয়েছো। ওকে, সো চলো আমরা এখন একটু পড়াশোনা করি। দেখো, সো আমি হচ্ছে ম্যাথটাকে আরেকটু রিপিট করি, যেহেতু তো আমাদের হচ্ছে একটু সাউন্ড প্রবলেম ছিল, তো এই যে প্রবলেমগুলো সেগুলো হচ্ছে আমরা একটু মুছে দেই। আচ্ছা, এখন দেখো ভাইয়া আমাদের ম্যাথটা কি ছিল, জাস্ট হচ্ছে ভাইয়া একটু রিপিট করি তোমাদেরকে, যেহেতু সাউন্ড সিস্টেমের জন্য আমরা ব্যাপারটা দেখতে পারিনি। এখানে একটা সরলরেখার ইকুয়েশন দিয়ে দেওয়া ছিল এবং আমাকে বলছে যে x অক্ষের খণ্ডিতাংশ কত একক, বুঝতে পারছো? সো যখনই এই টাইপের জিনিসপাতি থাকে খণ্ডিতাংশ, সরলরেখার ইকুয়েশন দিয়ে তোমাকে বলবে x অক্ষের খণ্ডিতাংশ অথবা y অক্ষের খণ্ডিতাংশ, তখনই হচ্ছে তুমি চোখ বন্ধ করে এই ইকুয়েশনটা লিখে বলবে x/a + y/b = 1। যখনই হচ্ছে তোমাকে বলবে খণ্ডিতাংশ তখনই হচ্ছে এই ইকুয়েশন, আর কোনো জায়গায় তাকানোর দরকার নেই। আচ্ছা, তারপর হচ্ছে এই ইকুয়েশনে কি কনভার্ট করা ট্রাই করব, আমার যে গিভেন যে ইকুয়েশনটা থাকবে সেটাকে হচ্ছে আমি এই ইকুয়েশনে নিয়ে নেওয়া ট্রাই করব। এখন দেখো, আমি যখন এই ইকুয়েশনে নিয়ে নেওয়া ট্রাই করব, তো তখন আমার অলওয়েজ রাইট সাইডে হচ্ছে কি করতে হবে, 1 করতে হবে, ঠিক আছে? সো আমি জাস্ট এইটাই করা ট্রাই করছি এবং হচ্ছে লাস্ট পর্যন্ত আমার অ্যানসার আসছে হচ্ছে -2। সো আমরা হচ্ছে নেক্সট ম্যাথে যে ব্যাপারটাকে হচ্ছে আরেকটু ক্লিয়ার করে নিব, ঠিক আছে? দেখো, যেহেতু হচ্ছে তার আগের ম্যাথটাতে তোমরা অনেকে সাউন্ড সিস্টেমের জন্য শুনতে পাও নাই, এই ম্যাথটা একটু ভালো মতো দেখো। আর আরেকটা জিনিস ভাইয়া, তোমরা কিন্তু হচ্ছে আমাদের ক্লাসগুলোকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবা, যাতে হচ্ছে তোমাদের ফ্রেন্ডরাও আমাদের সাথে ক্লাস করে একটু উপকৃত হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা আগে একটু পড়াশোনা করে নিই, পরে দেখা যাবে। আমাকে হচ্ছে দুইটা বিন্দু দিয়ে দেওয়া আছে, একটা হচ্ছে 1,2 আর আরেকটা হচ্ছে 3,-2। আচ্ছা, এই বিন্দুগামী সরলরেখার অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত? বুঝতে পারছো? এই দুইটা সরলরেখার মধ্যবর্তী যে আমার যে মধ্যবর্তী খণ্ডিতাংশের দৈর্ঘ্য, সেটাকে হচ্ছে আমাকে কি করতে হবে, বের করতে হবে। বুঝতে পারছো? সেটা হচ্ছে আমাকে কি করতে হবে, সেটা হচ্ছে আমাকে বের করে ফেলতে হবে। আচ্ছা, তো দেখো এখানে একটা জিনিস যেটা, যে তোমার যখনই বলবে যে খণ্ডিতাংশের দৈর্ঘ্য বা খণ্ডিতাংশ, তোমাকে হচ্ছে ওই ইকুয়েশনে কনভার্ট করতে হবে, ওই যে x/a + y/b = 1। এটা তো তোমরা বুঝছো। এখন এটা করার জন্য তো ভাই আমার ইকুয়েশন দিয়ে দেয়া থাকা লাগবে, কিন্তু আমার তো এখানে ইকুয়েশন দিয়ে দেয়া নাই। কিন্তু হচ্ছে আমাকে এটা বলে দিয়েছে যে এটা হচ্ছে দুই বিন্দুগামী সরলরেখার একটা সমীকরণ হবে, এবং তোমরা কিন্তু দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণের যে সমীকরণটা আছে সেটা জানো। সেটা কি ছিল বলো, আমার সাথে সাথে লিখে ফেলো। y - y1 ডিভাইডেড বাই হচ্ছে y1 - y2 ইকুয়ালস টু হচ্ছে x - x1 ডিভাইডেড বাই হচ্ছে x1 - x2। ঠিক আছে, এই হচ্ছে আমার দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এখন জাস্ট বিন্দুগুলো বসিয়ে দাও। এটা কি, এটাকে তুমি ধরে নাও x1 y1 আর এটাকে তুমি ধরো x2 y2। বুঝছো? ঠিক আছে, এটাকে তুমি x1 y1 ধরে নিলা আর আরেকটাকে ধরে নিলা তুমি হচ্ছে x2 y2। এখন দেখো ভাইয়া, এখন জাস্ট হচ্ছে মান বসাও। দেখো y y এর মতো করে থাক। y1 এর মান কত? y1 এর মান হচ্ছে আমার 2, তাহলে এখানে হবে হচ্ছে আমার -2। তারপর কি আছে, তারপর হচ্ছে আমার y1 - y2। y1 এর মান কত? y1 এর মান হচ্ছে 2 আর y2 কত? y2 হচ্ছে আমার -2, তাহলে -2 আর -2 এখানে হয়ে যাবে হচ্ছে আমার +2। ঠিক আছে, তারপর দাও ইকুয়ালস টু দাও, দিছো? ইকুয়ালস টু দিছো? আচ্ছা, ইকুয়ালস টু দিয়ে হচ্ছে তার পরের লাইনটা বা রাইট হ্যান্ড সাইডে যে অংশটা আছে সেটা লিখো। লিখো x -x1। x1 এর ভ্যালু কত? x1 এর ভ্যালু হচ্ছে ভাইয়া 1, তাহলে লিখো x - 1 আর x1 এর ভ্যালু হচ্ছে 1 আর x2 এর ভ্যালু কত? x2 এর ভ্যালু হচ্ছে 3। আচ্ছা, এখন জাস্ট এটাকে সিম্পলিফাই করে ফেলো ভাইয়া। এখন জাস্ট কি করবা, এখন জাস্ট এটাকে একটু সিম্পলিফাই করে ফেলো। দেখো, সিম্পলিফাই যদি করো তাহলে এটা কি y - 2 ডিভাইড বাই হচ্ছে আমার এখানে 4 ইকুয়ালস হচ্ছে আমার x - 1 ডিভাইড বাই হচ্ছে আমার -2। তোমরা যারা আমার আগে করে ফেলো, তোমরা একটু ভাইয়াকে জানিয়ে দাও তো অ্যানসারটা কত হবে, দেখি তোমাদের সাথে আমার অ্যানসারটা মিলে কিনা। একটু তোমরা তো হচ্ছে মোটামুটি ক্যালকুলেটরে বের করে ফেলতে পারো এখন সবকিছু। সো ভাইয়া হচ্ছে একটু এলাবোরেটলি করতেছে। সো তোমরা যারা আমার আগে করে ফেলবা, তোমরা একটু ভাইয়াকে কমেন্ট করে জানিয়ে দাও যে এটা অ্যানসার কত হবে। আচ্ছা, এখন দেখো তো ভাইয়া কি করা যায়। এখন কিন্তু তুমি চাইলে এটাকে হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করে ফেলতে পারো। সো তুমি যদি এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করো তাহলে কি হবে, তাহলে এই -2 চলে যাবে হচ্ছে এই উপরে, -2 যে হবে হচ্ছে আমার y - 2 ইকুয়ালস টু হবে হচ্ছে আমার 4 * x মাইনাস হচ্ছে 1। বুঝছো? আচ্ছা, তাহলে এখন কি হবে দেখো ভাইয়া, এই -2 আর এই 4 কাটাকাটি যায়, তাহলে আমার এখানে জাস্ট মাইনাসটা পড়ে থাকে, তাহলে ব্যাপারটা হচ্ছে -y প্লাস হচ্ছে আমার 2 ইকুয়ালস টু কি হবে, ইকুয়ালস টু হবে হচ্ছে এখানে কি থাকে, 2 থাকে, তাহলে এখানে হবে হচ্ছে আমার 2x মাইনাস হচ্ছে 2। বুঝছো? এখন বলো তাহলে ইকুয়েশনটাকে একটু সুন্দর করে লিখো। ইকুয়েশনটাকে হচ্ছে একটু সুন্দর করে লিখো। কিভাবে লিখবা দেখো, এই x আর y কে একটা সাইডে রাখো আর বাদ বাকি যে নাম্বারগুলো ছিল সেগুলোকে হচ্ছে অন্য সাইডে পাঠিয়ে দাও। বুঝছো? তাহলে দেখো কি হবে, তাহলে ব্যাপারটা হবে হচ্ছে আমার এই 2x প্লাস y আর হচ্ছে ইকুয়ালস টু হবে হচ্ছে আমার 4। দেখো আমি হচ্ছে এই লাইনটাকে এখানে লিখছি,
2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 4। এখন কি করব? এখন হচ্ছে আমরা খণ্ডিতাংশ বের করব, তাই না? খণ্ডিতাংশ বের করার জন্য আমার রাইট হ্যান্ড সাইডে কত আনতে হবে? 1 আনতে হবে। সোজা কথা, আমার রাইট হ্যান্ড সাইডে 1 আনতে হবে। এখন বলো তো হচ্ছে ভাইয়া কি করলে আমার রাইট হ্যান্ড সাইডে 1 আসবে? কি করলে আমার রাইট হ্যান্ড সাইডে 1 আসবে? আমি যদি হচ্ছে 4 দিয়ে ভাগ করে দেই তাহলে কিন্তু আমার রাইট হ্যান্ড সাইডে 1 আসবে। এখন তাহলে আমি কি করব? 4 দিয়ে বোথ সাইডকে ভাগ করে দিব। তাহলে যদি হচ্ছে আমি 4 দিয়ে বোথ সাইডকে ভাগ করে দেই তাহলে ভাই জিনিসটা দেখতে এরকম হবে না? এই যে 2x ডিভাইডেড বাই 4 প্লাস হচ্ছে y ডিভাইডেড বাই 4 ইকুয়ালস হচ্ছে আমার 1। বুঝতে পারছো? এখন দেখো ভাইয়া কি করা যায়। এখন এই 2 আর হচ্ছে আমার এটা কাটাকাটি যায়, এখানে থাকে হচ্ছে 2। তাহলে ব্যাপারটা হচ্ছে আমার x ডিভাইডেড বাই 2 প্লাস y ডিভাইডেড বাই হচ্ছে 4 ইকুয়ালস টু 1। খণ্ডিতাংশের দৈর্ঘ্য তাহলে এখন কত হবে? খণ্ডিতাংশের দৈর্ঘ্যের ফর্মুলা কি ছিল? এই যে এটা √a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। এ কি? এ হচ্ছে আমার এই যে এটা হচ্ছে আমার a, আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার b। তাহলে এখন জাস্ট ভ্যালু বসাও। ভ্যালু বসে ভাইকে বলো এটা आंसर কত হবে। বসাও, ভ্যালু বসাও, বসাও। ভ্যালুটা হচ্ছে এখানে বসাও। এর ভ্যালু কত? 2 স্কয়ার, তারপর হচ্ছে আমার কত? b, দ্যাট মিন্স হচ্ছে 4 স্কয়ার। তাহলে কত পাও বলো? এখানে পাও হচ্ছে 4 আর হচ্ছে 16। তাহলে এখানে কত? 4 আর 16 মিলে কত আসে বলো? 20, তাই না? √20। তো 20 কে কি লেখা যায়? 20 কে লেখা যায় না 4 5 20, তার মানে 2√5। খুব সম্ভবত এটা आंसर। এটা आंसर হইতে পারে হচ্ছে 2√5। দেখি তো কারা কারা হচ্ছে आंसर দিয়েছো। দেখি কারা কারা হচ্ছে आंसर দিয়েছো। আচ্ছা, সো এটা কমার্সের ম্যাথ নাকি? না ভাইয়া, এটা হচ্ছে উচ্চতর গণিত ফর সায়েন্স। ঠিক আছে, সো তোমরা চাইলে করে নিতে পারো, কমার্স স্টুডেন্ট যারা আছো তোমরা চাইলে করে নিতে পারো। আচ্ছা, সো অলরেডি হচ্ছে অনেকে आंसर দিয়ে দিয়েছো। এমডি আরাফাত তুমি বলেছো হচ্ছে 2√5। আচ্ছা, সো আমার आंसर হচ্ছে এ, অপশন এ 2√5। সুমনা তুমিও বলেছো 2√5 এন্ড প্রমি তুমি হচ্ছে আমাদেরকে आंसर দিয়ে দিচ্ছ, এটা অপশন হচ্ছে এ। হ্যাঁ, তাহলে এটার आंसर হচ্ছে এ। আচ্ছা, সো চলো তারপর হচ্ছে আমরা আমাদের নেক্সট মেথে চলে যাই। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা আমাদের নেক্সট মেথে চলে যাই। দেখো 18 নাম্বার ম্যাথ। 18 নাম্বার ম্যাথের মধ্যে হচ্ছে আমাকে একটা সরল রেখার ইকুয়েশন দিয়ে দেয়া আছে। জাস্ট একটা সরল রেখার ইকুয়েশন দিয়ে দেয়া আছে, আর কিছু দিয়ে দেয়া নেই। আচ্ছা, এই সরল রেখার ইকুয়েশন দিয়ে আমাকে কি করতে বলছে ভাই একটু বুঝছো? আমাকে কি করতে বলছে দেখো। আমাকে যেটা বের করতে বলছে যে আমাকে এখানে তিনটা অপশন দিয়ে দিয়েছে এবং বলছে যে নিচের কোনটা সঠিক। তো আমাকে চেক করতে হবে ওদের স্টেটমেন্ট অনুযায়ী। ওদের স্টেটমেন্ট অনুযায়ী আমি হচ্ছে চেক করব। দেখো ফার্স্টে হচ্ছে বলছে যে এই যে সরল রেখাটা সেটা x অক্ষের খণ্ডিতাংশ কি 4 একক কিনা। এটার x অক্ষের খণ্ডিতাংশ কিন্তু এটার x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য 4 একক কিনা একটু হচ্ছে তোমাদেরকে ক্লিয়ার করে দেই। একটু আগে আমরা হচ্ছে খণ্ডিতাংশ করছি, এই ব্যাপারটা একটু ভালোমতো বুঝো, একটু ভালোমতো বুঝো ভাইয়া, কমেন্টিং অফ রাখা দরকার। ঠিক আছে, একটু বুঝো। একটু আগে ছিল হচ্ছে আমাদের খণ্ডিতাংশ কত, যেমন ধরো এই যে এই ম্যাথটাতে ছিল হচ্ছে একদম প্রথমের যে ম্যাথটা সেটা। এই যে দেখো এখানে হচ্ছে জাস্ট খণ্ডিতাংশ চাইছে। কি চাইছে? খণ্ডিতাংশ। খণ্ডিতাংশ ক্যান বি বোথ পজিটিভ এন্ড নেগেটিভ। খণ্ডিতাংশ মানে কি? এই যে দেখো, ধরো এই হচ্ছে আমার ইট ক্যান বি খণ্ডিতাংশ, আবার এটা হচ্ছে আমার একটা খণ্ডিতাংশ হইতে পারে। তো এটা পজিটিভ হইতে পারে, এটা y অক্ষের জন্য বললাম আমি, আবার এটার জন্য হচ্ছে আমার নেগেটিভ। ঠিক আছে, এটা হচ্ছে খণ্ডিতাংশ। তো ধরো y অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে +4 একক দিয়ে বুঝতেছি এই বরাবর, আর -4 একক দিয়ে বুঝতেছি আমার y অক্ষের খণ্ডিতাংশটা হচ্ছে এই মাইনাস বা নিচের দিকে -4। ধরো +4 -4 অথবা +5 -5 যে কোনো কিছু থাকতে পারে। খণ্ডিতাংশ ক্যান বি বোথ পজিটিভ এন্ড নেগেটিভ। কিন্তু যখন এটা বলি আমি দৈর্ঘ্য, যখন এটা বলি আমি প্রস্থ, যখন এটা বলি আমি উচ্চতা, কিংবা যখন আমি এটাকে বলি ক্ষেত্রফল, ডাজন্ট ম্যাটার ইজ ইট নেগেটিভ অর পজিটিভ, এই জিনিসগুলা এরিয়া বলো, লেন্থ বলো, ওয়েট বলো, হাইট বলো, সবকিছু অলওয়েজ সবসময় পজিটিভ হবে। বুঝতে পারছো? সো একটা জিনিস মনে রাখবা, খণ্ডিতাংশ বললে ইট ক্যান বি পজিটিভ অর নেগেটিভ। খণ্ডিতাংশ ক্যান বি পজিটিভ অর নেগেটিভ, লিখে রাখো। আর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা অথবা ক্ষেত্রফল সবসময় পজিটিভ হবে। বুঝতে পারছো? দুনিয়া উল্টে যাবে কিন্তু ক্ষেত্রফল কখনো নেগেটিভ হবে না, দৈর্ঘ্য কখনো নেগেটিভ হবে না। বুঝতে পারছো? আচ্ছা, এখন চলে আসো হচ্ছে আমাদের এই ম্যাথটার মধ্যে। দেখি তো তোমরা বুঝছো কিনা একটু জানাও কমেন্ট করে। আচ্ছা, সো তোমরা হচ্ছে অনেকে কোশ্চেন করতেছো যে এটা কিসের ক্লাস ভাইয়া। হচ্ছে ক্যাপশনে দিয়ে দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স ফাইনাল ক্লাস। এটা হচ্ছে আমাদের এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপার। ঠিক আছে, আচ্ছা, ফর সায়েন্স, সো স্পেসিফিক্যালি সায়েন্স স্টুডেন্টদের জন্য, বাট কমার্স আর্টস তোমরা চাইলে করতে পারো, অসুবিধা নেই। ম্যাথ হচ্ছে আমাদের এভরি সেক্টরে লাগে। আচ্ছা, এখন দেখো, এখন হচ্ছে আমরা হচ্ছে আবার আমাদের ম্যাথে চলে আসি। এখন তোমরা হচ্ছে কমেন্ট করে শুরু করে দিতে পারো যে নিচের কোনটা সঠিক হবে। দেখো
এখন হচ্ছে আমাকে x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য চাইছে। x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্যের জন্য আমাকে হচ্ছে ইকুয়েশনটাকে আমি চলো আগে হচ্ছে আমাদের এই প্রসেসে ফেলাই বা হচ্ছে আমাদের প্রসেসে নিয়ে যাই। কি ছিল 3x - 4y ইকুয়ালস তাহলে কি লেখা যায় -12 লেখা যায়। দেখো ইকুয়ালস টু -12 লেখা যায়। আচ্ছা তারপর এটাকে কিভাবে লেখা যায়? তাহলে এখন আমি হচ্ছে রাইট হ্যান্ড সাইডে আমার টার্গেট কি, আমি রাইট হ্যান্ড সাইডে 1 নিয়ে আসবো। আমার একটা মাত্র টার্গেট, আমি রাইট হ্যান্ড সাইডে 1 নিয়ে আসবো। রাইট হ্যান্ড সাইডে 1 নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে ভাইয়া? রাইট হ্যান্ড সাইডে 1 নিয়ে আসার জন্য আমাকে হচ্ছে -12 দিয়ে বোথ সাইডকে ভাগ করে দিতে হবে। ওকে গুড, তাহলে -12 দিয়ে বোথ সাইডকে ভাগ করো। তাহলে এখানে হবে হচ্ছে তোমার 3x - 12 -4y তো আগে থেকেই ছিল, কি দিয়ে ভাগ করতেছে -12 ইকুয়ালস হচ্ছে আমার এখানে 1 লেখা যায় এইভাবে। দেখো তো। আচ্ছা তাহলে এখন কি হবে দেখো, এখন আর হচ্ছে আমার এই y অক্ষ নিয়ে আমি কাজ করব না, কারণ এখানে আমি এমসিকিউ করতেছি, তো আমার এখানে জাস্ট x অক্ষের ভ্যালুটা বের করলেই হবে। তাহলে দেখো এখানে হচ্ছে আমার 3 - 4 বা হচ্ছে -12, তার মানে আমি এখানে পাচ্ছি কত -4। তাহলে দেখো x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য 4 একক, ঠিক আছে, খণ্ডিতাংশ না কিন্তু, খণ্ডিতাংশের দৈর্ঘ্য 4 একক। তার মানে -4 মানে কি, দৈর্ঘ্য তো আমার 4 এককে, সেটা উপরের দিকে হোক নিচের দিকে হোক অথবা ডানে হোক বা বায়ে হোক, আমার দৈর্ঘ্য 4 একক। তার মানে এই অপশনটা কারেক্ট। এই অপশনটা কি, এই অপশনটা হচ্ছে আমার কারেক্ট, ঠিক আছে, এই অপশনটা হচ্ছে আমার কারেক্ট। আচ্ছা তারপর আসো নেক্সট লাইনে আসো। দেখো তারপর বলছে যে অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গ একক, ঠিক আছে। এই জিনিসটা তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে, একটু বের করে ফেলতে হবে। দেখো যেহেতু আমি হচ্ছে a আর b জানি, এটা হচ্ছে কি এই -4 হচ্ছে আমার a, এই -4 হচ্ছে আমার a, আর এইটাকে যদি হচ্ছে আমি কাটাকাটি করি এই 4 আর এখানে থাকবে হচ্ছে কত এই 4 আর আমার এখানে, তাহলে এটাকে যদি হচ্ছে আমি প্লাস বানাই দিই তাহলে এখানে থাকতেছে হচ্ছে আমার 3, তাহলে এই 3 হচ্ছে আমার b। তাহলে আমার এখানে ক্ষেত্রফলের হচ্ছে আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারি না। দেখো তো ট্রায়াঙ্গেলের এই যে ক্ষেত্রফল এই ফর্মুলাটা হাফ ইনটু ab, দেখো আমি কিন্তু চাইলে এই ফর্মুলাটা এখন ইউজ করতে পারি, যেখানে a এর ভ্যালু হচ্ছে -4 আর b এর ভ্যালু হচ্ছে কত, b এর ভ্যালু হচ্ছে আমার 3। বুঝতে পারছো b এর ভ্যালু কত, b এর ভ্যালু হচ্ছে আমার 3। আচ্ছা তাহলে এখানে বসাও, এখন ভ্যালু বসাও, হাফ ইনটু a এর মান হচ্ছে -4, -4টাকে এখন আমরা কনসিডার করব না, কারণ ওই যে বললাম ভাই ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফল অলওয়েজ পজিটিভ, তাহলে আমি এখানে -4 না লিখে লিখবো হচ্ছে 4, শুধুমাত্র 4 লিখবো, ইনটু হচ্ছে আমার b, b এর মান কত, b এর মান হচ্ছে 3। দেখো 2 আর 4 কাটাকাটি যায়, তাহলে 3 দুগুণ হচ্ছে 6। তার মানে এই অপশনটা হচ্ছে না, এই অপশনটা হচ্ছে না, কারণ আমার ক্ষেত্রফল 12 বর্গ একক না। দেখো আমার কিন্তু এখন অপশন 3 যেটা 3 নাম্বার অপশনটা চেক করার দরকারই নাই, কারণ যেহেতু এটা হচ্ছে না ডেফিনেটলি আমার 3 নাম্বারটা হবে, কারণ আমার এই অপশনে হচ্ছে দুইটা করে আছে, দুইটা করে আছে। তাহলে এখান থেকে আমি মোটামুটি এটুকু বুঝতেছি আমার এটা आंसर হবে 1 আর 3। দেখি তো 1 আর 3 মানে आंसर বি হওয়ার কথা কিনা। তারপর হচ্ছে আমরা এটাকে চেক করে নিব যে y অক্ষকে 0,3 বিন্দুতে ছেদ করে কিনা। ডেফিনেটলি করে। দেখো y অক্ষকে কত অংশতে ছেদ করে, 3 তে ছেদ করে, তাহলে y অক্ষের ছেদবিন্দু কি, এই হচ্ছে ধরো আমার x অ্যাক্সিস আর এটা ধরো আমার y অ্যাক্সিস। y অক্ষকে যখন কোনো কিছু ছেদ করে অলওয়েজ কি y অক্ষে অলওয়েজ হচ্ছে আমার x এর ভ্যালু 0, তাহলে x এর ভ্যালু যদি 0 হয় আর খণ্ডিতাংশ আমি কত পাইছি 3, তাহলে এটা ডেফিনেটলি আমার 0,3 বিন্দুতে ছেদ করে। তাহলে আমার এটার কারেক্ট অ্যানসার হচ্ছে 1 আর 3। বলো তো ভাইয়া এটার অ্যানসার কত হবে তাহলে? দেখি কারা কারা তোমরা অ্যানসার করেছো। অনেকে অ্যানসার করে দিয়েছো, এমডি আরাফাত সে কখন অ্যানসার করে দিয়েছো, এটার অ্যানসার হচ্ছে বি। সুমনা তুমিও বলেছো হচ্ছে বি। তুরশা তুমি অ্যানসার করেছো অপশন বি। প্রমিও করেছো বি। হিমেল তুমিও বলেছো 1 আর 3। আরাফাত বি বলেছো। আচ্ছা সো তারপর হচ্ছে সুমাইয়া আক্তার সুমনা তুমি আবারও বলেছো এটা অ্যানসার বি। ঠিক আছে ভাইয়া, তাহলে তোমাদের অ্যানসার হচ্ছে বি। ওকে উই আর কারেক্ট। সো তোমরা কিন্তু সবাই তার মানে ম্যাথগুলা পারতেছো, এই যে তোমরা পারতেছো এই জিনিসটাই কিন্তু কনফিডেন্স। ঠিক আছে, তোমাদের কাছে মনে হইতে পারে যে ভাইয়া এই জিনিসগুলো তো ইজি, এগুলো কিন্তু ভাইয়া বোর্ড কোশ্চেন, এগুলাই আসবে, তোমরা সামনে পরীক্ষা দিবা এইচএসসির, এগুলাই আসবে, এগুলো পারতেছো মানে কি, তার মানে হচ্ছে তোমাদের প্রিপারেশন মোটামুটি ঠিকঠাক আছে। এখনো যারা হচ্ছে অ্যানসার দিতে চাচ্ছ না যে ভাই আমার অ্যানসার যদি ভুল হয়, আরে ভাই ভুল হলে কি হবে, ধরো এখানে তুমি কমেন্টে আমাকে একটা ভুল অ্যানসার দিলা, তাতে কি হবে, তোমার কি একটা নাম্বার এখানে কমে যাবে? যাবে না, কোনো অসুবিধা নাই ভাইয়া। এই যে তুমি ভুল দিচ্ছ ভাইয়া, তোমাকে ভুলটা ধরাই দিলাম যে এটার অপশন বি হবে না এ হবে, সি হবে নাকি ডি হবে। এতে যেটা হবে এই যে সামনে যে তুমি পরীক্ষাটা দিবা পরীক্ষার মধ্যে তুমি ভালো করতে পারবা। বুঝতে পারছো, এখানে কেউ তোমাকে জাজ করতে আসবে না ভাইয়া। বুঝতে পারছো, তুমি এখনো শিখতেছো, তুমি এখনো শিখতেছো বলে হচ্ছে তুমি স্টুডেন্ট। তোমাকে যখন কেউ কোশ্চেন করে যে ভাইয়া তুমি কি করো, তোমার অ্যান্সার কি, ইউ আর স্টুডেন্ট। স্টুডেন্ট মানে কি, শিক্ষার্থী, মানে তুমি শিখতেছো, তুমি এখনো শিখতেছো, তাই হচ্ছে তুমি স্টুডেন্ট বা শিক্ষার্থী। তুমি কখন এক্সামিনে বা পরীক্ষার্থী, ওই যে তুমি যখন পরীক্ষা দিবা, ধরো 26 তারিখ তোমাদের পরীক্ষা শুরু, 25 ব্যাচ তোমাদের 26 তারিখ পরীক্ষা শুরু, 10টা থেকে কয়টা পর্যন্ত পরীক্ষা হবে, 1টা পর্যন্ত, ওই 3 ঘন্টা হচ্ছে তুমি এক্সামিনে।
তখন দেখবা তোমাকে বলতেছে যে কেন্দ্রের আশেপাশে পরীক্ষার্থী ব্যতীত আর কেউ ভিড় করবেন না, শুধুমাত্র ওই পার্টিকুলার সময়টার জন্য তুমি ভাইয়া পরীক্ষার্থী। এছাড়া এই যে তুমি এখন ক্লাস করতেছো, তুমি শিক্ষার্থী বা স্টুডেন্ট, এই জন্য তুমি শিখতে আসছো, আর শিখার সময় ভুল ডেফিনেটলি পসিবল। বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো আমরা হচ্ছে আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। 19 নাম্বার ম্যাথ। 19 নাম্বার ম্যাথে হচ্ছে কি আছে দেখো, একটা হচ্ছে আমাকে সরলরেখার ইকুয়েশন দিয়ে দেয়া আছে। আচ্ছা, এখন দিয়ে বলছে যে এটা অক্ষদ্বয়ের সাথে একটা ত্রিভুজ গঠন করে। অক্ষদ্বয়ের সাথে কি গঠন করে? একটা ত্রিভুজ গঠন করে। ঠিক আছে, এই হচ্ছে আমার দিয়ে দেয়া আছে। তারপর হচ্ছে এখানে কতগুলো কন্ডিশন দিয়ে দেয়া আছে, আমাকে চেক করতে হবে যে ইজ ইট ওকে অর নট। ঠিক আছে, এখানে হচ্ছে আমাকে এগুলো বুঝে বুঝে এগুলোকে চেক করতে হবে যে এটা ঠিক আছে কিনা। যেহেতু অক্ষদ্বয়ের সাথে হচ্ছে আমাকে একটা ত্রিভুজ গঠন করে, তাহলে হচ্ছে আমি আগে কি করব, আগে অক্ষদ্বয়ের সাথে ত্রিভুজ গঠন করে মানে কি, ডেফিনেটলি হচ্ছে এখানে একটা খণ্ডিতাংশ আছে, খণ্ডিতাংশ গুলা মিলেই হচ্ছে আমার কি একটা ত্রিভুজ গঠন করছে। তাহলে চলো আমরা হচ্ছে আগে খণ্ডিতাংশটা বের করে ফেলি। তাহলে খণ্ডিতাংশ বের করার জন্য আমার এখানে কি ছিল, ইকুয়েশনটা ছিল সেটা লিখো, 3x প্লাস 4y ইকুয়ালস হচ্ছে আমার 12। তাহলে এখন আমরা কি করব, আমরা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে 1 রাখবো। রাইট হ্যান্ড সাইডে 1 রাখার জন্য আমরা কি করব ভাইয়া, 12 দিয়ে বোথ সাইডকে ভাগ করে দিব। ভাগ করে দাও 12 দিয়ে বোথ সাইডকে, তাহলে কি করে দেবা, ভাগ করে দিও। দাও, ভাগ করে দাও, কোনো অসুবিধা নাই। দাও 3x ডিভাইডেড বাই হচ্ছে 12 প্লাস কি হবে 4y ডিভাইড বাই হচ্ছে 12, এটা ইকুয়ালস হবে হচ্ছে আমার 1। দেখো এখন বলো ভাইয়া আনসার কত আসবে, এখন বলো। এখানে কি থাকবে, 3 ডিভাইড বাই 12 মানে হচ্ছে 4, এখানে হবে হচ্ছে আমার 3। তাহলে দেখো আমি x অক্ষের খণ্ডিতাংশ পাচ্ছি হচ্ছে 4 আর y অক্ষের খণ্ডিতাংশ পাচ্ছি হচ্ছে 3। আচ্ছা, তাহলে এখন এখানের বা এই যে ত্রিভুজ, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু 4 ইন্টু হচ্ছে 3। তাহলে 2 আর 4 কাটাকাটি যায়, কাটাকাটি যায়, এখানে থাকে হচ্ছে 2। তাহলে আমার এটার অ্যান্সার কত আসে, এটার অ্যান্সার কত আসে ভাইয়া বলো তো, 3 দুগুণে 6, তার মানে হচ্ছে 6। আমার প্রথম যে অপশনটা ছিল 1, এটা কারেক্ট, কারণ আমি 6 বর্গ একক পাইছি ক্ষেত্রফল। আচ্ছা, তোমরা যারা হচ্ছে 2 আর 3 মানে পুরো ব্যাপারটা আগে করে ফেলবা, ভাইকে কমেন্ট করে জানিয়ে দাও। ঠিক আছে, তোমার কমেন্ট করে, এজন্য ভাই তখন পক পক করছে। এখন আসো, ত্রিভুজটি প্রথম চতুর্ভাগে অবস্থিত কিনা। গুড একটা অপশন, গুড একটা অপশন। এটা কিভাবে বুঝবো ভাইয়া, এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত নাকি দ্বিতীয় নাকি তৃতীয় নাকি চতুর্থ, একটু বুঝো। এই জিনিসটা যারা বুঝো না, দেখো ধরো এই হচ্ছে আমার এক্সিস, ধরো এই হচ্ছে আমার এক্সিস। ঠিক আছে, এই হচ্ছে ধরো আমার এক্সিস, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমার কি ওয়াই অক্ষ, ওয়াই ওয়াই প্রাইম, এটা হচ্ছে আমার এক্স এক্স প্রাইম। দুইটা খণ্ডিতাংশের দিকে তাকাও, একটা হচ্ছে আমার +4 আর একটা হচ্ছে +3, একটা হচ্ছে +4 আর একটা হচ্ছে আমার +3। তার মানে দুইটা হচ্ছে পজিটিভ। এই বরাবর হচ্ছে আমার কত, +4, আর ওয়াই অক্ষের জন্য কত, +3। তার মানে এই যে এটা, তার মানে এইটা হচ্ছে আমার কি ত্রিভুজটা। ডেফিনেটলি এটা প্রথম চতুর্ভাগে। যদি এমন হইতো যে ধরো তোমার ওয়াই অক্ষের জন্য আমি পাইছি -3 বা ওয়াই অক্ষের খণ্ডিতাংশ -3, তখন এটা এখানে চলে আসতো। আবার ধরো আমি হচ্ছে এক্স এক্সিস এর জন্য পাইলাম হচ্ছে -4, তখন হচ্ছে এটা এখানে চলে আসতো। যেহেতু হচ্ছে আমার এক্স অক্ষের খণ্ডিতাংশ প্লাস, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে প্লাস, দুইটাই প্লাস। আর প্লাস প্লাস থাকলে কি হয়, প্লাস প্লাস থাকলে হচ্ছে আমার এখানে। ঠিক আছে, আর যদি হচ্ছে তোমার মাইনাস প্লাস থাকে তাহলে হচ্ছে আমার এটাতে, যদি হচ্ছে মাইনাস মাইনাস থাকে তাহলে এটাতে, আর যদি হচ্ছে কি প্লাস মাইনাস থাকে তাহলে হচ্ছে এটাতে, শেষ। তাহলে এখানে কি দুইটাই প্লাস, মানে প্লাস প্লাস, তাহলে এটা কই আসবে, এটা হচ্ছে আমার প্রথম চতুর্ভাগে অবস্থিত, এবং এটা হচ্ছে কারেক্ট। এটা হচ্ছে তাহলে কি, এটা হচ্ছে আমার কারেক্ট। আচ্ছা, তারপর আসো, তারপর যেটা বলছে যে অক্ষদ্বয় কর্তৃক রেখাতে খণ্ডিত অংশের পরিমাণ 5 একক কিনা। অক্ষদ্বয় কর্তৃক রেখাতে খণ্ডিত অংশের পরিমাণ 5 একক কিনা মানে কি, এই যে আমাকে এইটুকুর ভ্যালু চাইছে, বুঝতে পারছো, এইটুকুর ভ্যালু চাইছে। এটার মান কত হবে ভাইয়া, দেখো এক্স এর জন্য কত ছিল, এক্স এর জন্য ছিল হচ্ছে আমার এক্স অক্ষের খণ্ডিতাংশ ছিল হচ্ছে 4। তার মানে কি এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস কে 4,0 বিন্দুতে ছেদ করে, আর ওয়াই অ্যাক্সিসের জন্য পাইছে হচ্ছে আমি 3। তার মানে কি এটা হচ্ছে আমার 0,3 বিন্দুতে ছেদ করে, শেষ। এখন দেখো তুমি হচ্ছে একটা বিন্দু জানো, আবার
আমার বাসায় যেটা করে 11 বাজে আমি কি হ্যালো 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 হ্যালো। আচ্ছা তোমরা শুনতে পাচ্ছ নাকি ভাই, একটু জানাও তো। অ্যাকচুয়ালি আমি নিজেও একটু ইয়েতে ঝামেলা পড়ে যাচ্ছে তোমাদের এইভাবে, আমি নিজেও ফেড আপ অ্যাকচুয়ালি সাউন্ড সিস্টেম নিয়ে। হ্যালো হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ নাকি একটু জানাও, একটু চেক করো ঠিক আছে কিনা তোমার সাউন্ড সিস্টেমে। হ্যালো 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 হ্যালো। হ্যালো, যে লাইভ চলে না এখন, আবার আপনি বন্ধ করে দিচ্ছেন নাকি? আচ্ছা, সো তোমরা যারা কষ্ট করে ধৈর্য ধরে এখনো আছো, একটু বলে দাও তো ভাইয়া, কারা কারা এখনো ক্লাস করতেছো। একটু হচ্ছে ভাইয়াকে জানাও যে ভাইয়া আছি, তাহলে হচ্ছে আমি আবার ক্লাস শুরু করে দিব। হ্যালো। আচ্ছা, সো হচ্ছে শেহজাদি ভাইয়া তুমি চলে আসছো, উপমা ভাইয়া তুমি চলে আসছো, সুমনা, তারপর হচ্ছে আহ, তোমরা সবাই বলতেছো এখন শোনা যাচ্ছে। আচ্ছা, সো চলো আমরা কি হচ্ছে তাহলে আমাদের ক্লাসটা একটু কন্টিনিউ করি, ঠিক আছে। তো যেহেতু উই আর ভেরি সরি যে ভাইয়া হচ্ছে আমরা আমাদের ক্লাসে একটা টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, এবং তোমরা যারা ধৈর্য ধরে এখনো ক্লাস করতেছো, তোমাদেরকে ভাইয়া অসংখ্য ধন্যবাদ যে তোমরা এখনো হচ্ছে ক্লাস করতেছো, এবং তোমাদের জন্য কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে হচ্ছে ভাই একটা শুভেচ্ছা পাঠিয়ে দিব না, ঠিক আছে। তোমাদের জন্য থাকবে যে কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে হচ্ছে ওই যে সাবান শ্যাম্পু থাকে না 1 টাকার 2 টাকার, ওগুলো হচ্ছে ভাইয়া পাঠিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, সো প্লিজ ভাইয়া হচ্ছে এখন আমরা আরেকটু পড়াশোনা কনসেন্ট্রেশন করি, আরেকটু কনসেন্ট্রেট করি, ঠিক আছে। একটু ভাইয়া হচ্ছে আমরা পড়াশোনা আবার চলে আসি। সো চলো, এই ম্যাথটা তো শেষ তাই না, 19 নাম্বার ম্যাথ, সেটা হচ্ছে আমাদের শেষ। তারপর চলো চলে আসে হচ্ছে আমাদের 20 নাম্বার ম্যাথে, ঠিক আছে। 20 নাম্বার ম্যাথ আজকে আর বেশি পড়াবো না, ঠিক আছে, যেহেতু তোমাদের হচ্ছে মুড খারাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি। সো উই আর ভেরি সরি, উই এডুকেশন টিম ভেরি সরি ফর দ্যাট। আমরা হচ্ছে আবার 20 নাম্বার ম্যাথে চলে যাই, ঠিক আছে। দেখো তো ভাইয়া 20 নাম্বার ম্যাথে কি বলছে, যে কে এর মান নির্ণয় করতে বলছে, যে কে এর মান কত হলে একটা ইকুয়েশন এবং হচ্ছে আবার আরেকটা ইকুয়েশন, এই দুইটা রেখা কিসের ইকুয়েশন, এটা হচ্ছে আমার সরলরেখার ইকুয়েশন। আচ্ছা, এই সরলরেখা দুইটা পরস্পর সমান্তরাল হবে, এটা খুব মজার একটা ম্যাথ ভাইয়া, বুঝছো। সরলরেখার দুইটা হচ্ছে পরস্পর সমান্তরাল হবে দেখে। আচ্ছা, সো তুষা তুমিও ভাইয়াদের সাথে আছো, এবং অনেকে কিন্তু অ্যানসার করে শুরু করে দিয়েছো, যেমন হিমেল তুমি অলরেডি হচ্ছে অ্যানসার করে দিয়েছো, সুমনা তুমি হচ্ছে অ্যানসার করে দিয়েছো, যেটা অপশন হবে ডি। আই এম ভেরি হ্যাপি যে ভাইয়া তোমরা হচ্ছে আমি কোশ্চেন পড়তে পড়তে তোমরা অ্যানসার দিয়ে দিয়েছো, এটা হচ্ছে মানে অ্যাজ এ ইনস্ট্রাক্টর আমাকে হচ্ছে প্রাউড ফিল করায়, বুঝতে পারছো। আচ্ছা দেখো, দুইটা সরলরেখা পরস্পর সমান